আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর পরবর্তী আসর অর্থাৎ বিপিএল এর ১৩তম আসর অনুষ্ঠিত হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু শঙ্কা তৈরি হয়েছে এবং শঙ্কার বিষয়টা অফিসিয়ালি যা জানা গিয়েছে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহার মুখ থেকেই গত শুক্রবার বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন এই বক্তব্য উনি দিয়েছেন সাংবাদিক সাথে আলাপকালে, যে জানিয়েছে যে যদি আসন্ন বিপিএল এর জন্য ৫ থেকে ৬টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি বা কোম্পানি বা দল না পাওয়া যায় তাহলে তারা আসন্ন বিপিএল অর্থাৎ এই বছরের ২৬-২৭ সেশনের বিপিএলটা তারা আয়োজন নাও করতে পারে, এক বছর তারা স্কিপ করতে পারে। কথা হচ্ছে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে যে ভালো মানের ৫-৬টা ফ্র্যাঞ্চাইজি নাও পাওয়া যেতে পারে। আমরা সকলেই জানি যে বিপিএল এ কিন্তু সবশেষ যে বিপিএলটা শেষ হয়েছে, বিপিএল এর ১২তম আসর, সেই আসরে যে ৬টা দল অংশগ্রহণ করেছে তার মধ্যে থেকে চট্টগ্রাম রয়্যালস দলটি বিপিএল শুরু হওয়ার আগে কিন্তু মালিকানা বাতিল হয়ে যাওয়াতে সেটা বিসিবি পরিচালনা করেছে। তাছাড়া বিপিএল শেষে কিন্তু ঢাকা ক্যাপিটালস দল পরবর্তী বিপিএল অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়ে কিন্তু শঙ্কা তৈরি হয়েছে এবং যতটুকু জানা গেছে তারা দল পরিচালনা করতে ইচ্ছুক না। এছাড়া নোয়াখালী এক্সপ্রেস দলের প্রতি ফিক্সিং এলিগেশন এসেছে এবং কিছু মাত্রায় সেটা প্রমাণও হয়েছে, যার কারণে নোয়াখালী এক্সপ্রেস দল না থাকার সম্ভাবনাই বেশি। পাশাপাশি সিলেট টাইটান্সের মালিক পক্ষের সাথে কিন্তু একটা ক্রিকেটারের দ্বন্দ্ব রয়েছে, পাশাপাশি কিছু এলিগেশনসও আছে সিলেট টাইটান্সের প্রতি, সেই হিসাবে তাদেরও থাকা না থাকাটা কিন্তু শুধুই ঝুলে আছে। অর্থাৎ এই ৪টা ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ ঢাকা ক্যাপিটাল, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস, এই ৪টা ফ্র্যাঞ্চাইজি যদি অংশগ্রহণ না করে বা তাদেরকে নিয়ে সংখ্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশিষ্ট দল থাকে মাত্র ২টা, রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। রংপুর রাইডার্স একটা প্রসিদ্ধ দল এবং একটা প্রতিষ্ঠিত দল, সেই হিসাবে রংপুর রাইডার্স তো প্রতি আসরে অংশগ্রহণ করবে যদি তারা ওই ধরনের লভ্যাংশ বা ওই ধরনের একটা আশ্বাস পায় বিসিবি থেকে, তাই রংপুর রাইডার্স অংশগ্রহণ করবে সেটা ধরে নিলাম। গত বছর নবাগত দল ছিল রাজশাহী ওয়ারিয়র্স, প্রথমবার অংশগ্রহণ করে কিন্তু চমক দেখিয়েছে, তারা চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি তারা কিন্তু দল পরিচালনা করতে কতটা পারদর্শী সেটা কিন্তু আমরা দেখেছি, সেই হিসাবে রাজশাহী ওয়ারিয়র্স একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে ভবিষ্যতে, সেই হিসাবে রাজশাহী ওয়ারিয়র্সের আগ্রহ রয়েছে পরবর্তী বিপিএল খেলার। মাত্র ২টা দল নিয়ে তো বিপিএল আয়োজন করা সম্ভব না, তার বাইরে একটা দল বিপিএল এ যে গতবার খেলেনি, এর আগের আসরে ২টা আসরে চ্যাম্পিয়ন ছিল ফরচুন বরিশাল, আহ, বলেছিল গত বোর্ডের অধীনে তারা বিপিএল অংশগ্রহণ করবে না, সেটাও করেনি তারা। তবে এখন যেহেতু বোর্ড পরিবর্তন হয়েছে, পাশাপাশি বিসিবির পরিচালক হিসেবে কিন্তু ফরচুন বরিশালের মালিকের কিন্তু অবস্থান তৈরি হয়েছে বোর্ডে, সেই হিসাবে ফরচুন বরিশাল দল আগামী বিপিএল অংশগ্রহণ করতে পারে এরকম কিন্তু একটা গুঞ্জন তৈরি হয়েছে। সেই হিসাবে রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, ফরচুন বরিশাল ৩টা দল অংশগ্রহণ করতে পারে এরকম গুঞ্জন তৈরি হয়েছে, এখন পর্যন্ত কিন্তু সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এই ৩টা দল ধরে নিলাম আমরা কনফার্ম, বা ৩টা দল অংশগ্রহণ করতে পারে। এখন বাকি যে দলগুলো ৪টা দলকে নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং নোয়াখালী, এই ৪টা দল যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু নতুন করে দলের দিকে কিন্তু ঝুঁকতে হবে বা ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে ঝুঁকতে হবে বিপিএল গভর্নিং কাউন্সিল তথা নতুন এই বিসিবি বোর্ডকে, যেটা তামিম ইকবালের নেতৃত্বে গঠন করা হয়েছে। এখন তামিম ইকবালের বোর্ড এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের নয়া চেয়ারম্যান ফাহিম সিনহা, তারা মূলত এবছর বিপিএল যদি ভালো মানের ফ্র্যাঞ্চাইজি না পায় মিনিমাম ৫-৬টা, তাহলে তারা এবছর বিপিএল আয়োজন করতে আগ্রহী না। সেই হিসেবে এই ৩টা ফ্র্যাঞ্চাইজি রংপুর, বরিশাল এবং রাজশাহী ওয়ারিয়র্স, এই 3টা দল তো হয়তোবা তারা পেয়ে যাবে, কিন্তু আরো 2টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি খুঁজতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যেতে হবে পুরনো দলগুলোর দিকে। সেই হিসাবে বেক্সিমকো গ্রুপের ঢাকা ডায়নামাইটস যদি আসতো তাহলে ভালো হতো, লোটাস গ্রুপের কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তাছাড়া জ্যামকন গ্রুপের খুলনা টাইটান্স। তবে এই 3টা ফ্র্যাঞ্চাইজির 2টা ফ্র্যাঞ্চাইজি বিপিএল অংশগ্রহণ করার সুযোগটা একদমই নেই বললেও চলে, বা তাদের অংশগ্রহণ করার হয়তো তাদের ইচ্ছাও নেই। সেই হিসাবে ভালো মানের প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি আমরা পাচ্ছি না, নতুন ফ্র্যাঞ্চাইজি বা নতুন কোম্পানি বা নতুন কর্পোরেট কোম্পানির দিকে কিন্তু ঝুঁকতে হবে। সেই হিসাবে বিপিএল চেয়ারম্যান ফাহিম সিনহা জানিয়েছে যে তারা একটা নতুন বিজনেস মডেল তৈরি করতে যাচ্ছে এবং সেই বিজনেস মডেল তারা বিভিন্ন কর্পোরেট কোম্পানি, পাশাপাশি বিভিন্ন বড় প্রতিষ্ঠান যারা ক্রিকেটে লগ্নি করতে বা ক্রিকেটে সংশ্লিষ্ট হতে বা তারা কন্ট্রিবিউট করতে আগ্রহী, তাদের কাছে তারা তাদের বিসিবি তাদের নতুন বিজনেস বিপিএল নিয়ে বিজনেস মডেল তারা পিচ করবে। যদি সেটাতে ফ্র্যাঞ্চাইজি বা কর্পোরেট কোম্পানিগুলো যদি আগ্রহ হয় সেক্ষেত্রে যদি ৫-৬টা দল ভালো মানের দল পাওয়া যায় তাহলেই তারা বিপিএল আয়োজন করবে, নতুবা তারা এই বছর বিপিএল তারা স্কিপ করতে পারে, এই বছর বিপিএল আয়োজন না করে তারা সময় নিয়ে পরবর্তী বছর আয়োজন করতে পারে। সেই হিসাবে বাংলাদেশ ক্রিকেটের কতটুকু ক্ষতি হতে পারে বা বাংলাদেশ ক্রিকেট এর কারণে কতটুকু ভুগতে পারে সেটা তো একটা আলোচনার বিষয়, সেটা হয়তো অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। তবে যদি আমরা বিপিএল এর মানের কথা বলি, মানের দিক দিয়ে কিন্তু বিপিএল টপ 5 এ নিয়ে এমনকি টপ 7 ও কিন্তু আমরা তাদেরকে দেখতে পাবো না। আপনারা যদি দেখুন যে মানের দিক থেকে আইপিএল, বিগ ব্যাশ লিগ, পিএসএল,
এলপিএল, এসএ টি-20 বা আইএল টি-20-র মতো ফ্র্যাঞ্চাইজি লিগ গুলো কিন্তু উপরের দিকে আছে, টপ 6 এ আছে। তারপর বিপিএল এর পজিশন আসে টপ 10 এর মধ্যে একদম নিচের দিকে। আর যদি দর্শকপ্রিয়তার কথা বলি তাহলে কিন্তু আবার বিপিএল আবার বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি থেকে কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে কিন্তু এগিয়ে থাকবে। যেরকম আইপিএল হয়তোবা 1 নম্বরে থাকবে, হয়তোবা কি আইপিএল 1 নম্বরে থাকবে, 2 নম্বরে বিগ ব্যাশ এবং পিএসএল থাকবে 2-3 এ। অর্থাৎ আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল এ কিন্তু দর্শক উপস্থিতি কিন্তু আমরা জনপ্রিয়তা কিন্তু প্রতি বছরই পরিমাণ দেখি। তারপর আইএল টি-20 বা এসএ টি-20 কিন্তু দর্শক উপস্থিতি ওইভাবে দেখা যায় না। তো সেই দিক থেকে কিন্তু বিপিএল আবার আইএল টি-20, এসএ টি-20 থেকে কিন্তু জনপ্রিয় লিগ। আইএল টি-20 বা এসএ টি-20 তে হয়তোবা কোটি কোটি টাকার একটা মহড়া আমরা দেখতে পাই। যার কারণে কিন্তু সেটা ভালো বড় বড় স্পন্সর বা বেটিং কোম্পানির স্পন্সর করে, যার কারণে তাদের দর্শকপ্রিয়তা না থাকলেও কিন্তু তারা ওই স্পন্সরদের উপর ভর করে কিন্তু লিগটা চালায় আইএল টি-20, বিশেষ করে আইএল টি-20। তারপর আইএসএ টি-20ও যদিও মোটামুটি আইএল টি-20 থেকে বেটার দর্শক থাকে, তবে বিপিএল এর মতো দর্শকপ্রিয়তা এসএ টি-20 নেই। সেই হিসাবে বিগ ব্যাশ, আইপিএল, পিএসএল এর পরই কিন্তু বিপিএল এর অবস্থান। সেই হিসাবে কিন্তু বিপিএল এখন পর্যন্ত টিকে আছে, শুধুমাত্র দর্শকপ্রিয়তা আছে। তবে মানের দিক থেকে নিম্নমুখী হওয়ার কারণে কিন্তু দর্শকপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যদিও দুর্বার আছে মতো দল বিপিএল অংশগ্রহণ করার পরও, নোয়াখালী এক্সপ্রেসের মতো দল পরপর দুইটা আসলে এই দুইটা দল অংশগ্রহণ করার পরও কিন্তু বিপিএল এ দর্শক কিন্তু ছিল। সেই হিসাবে বিপিএল কে একটা সিজন অফ রাখাটা আসলে বিপিএল এর যে ডাইহার্ড ফ্যান্স তাদের জন্য তো আসলে এটা একটা আকস্মিক একটা দুঃখজনক বা একটা দুঃখের ব্যাপার। তবে লং রানের চিন্তা করলে যদি ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ইনক্লুড করতে হয় সেক্ষেত্রে 1 বছর বিপিএলটা স্কিপ করাটা বা 1 বছর বিপিএলটাকে স্থগিত করাটাকে আপনি কিভাবে দেখছেন? যদিও এখন পর্যন্ত কনফার্ম হয়নি, সেটা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে বিপিএল এর কে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে নতুন কোনো আপডেট পেলে। আল্লাহ হাফেজ।